9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। শুধু দূর নয়, বিশ্বাসে নাড়া দিয়ে পরীক্ষালব্ধ আসল সত্য তুলে ধরতে গিয়ে গ্যালিলিও, অ্যারিস্টটল, ব্রুনোর যে কি অবস্থা হয়েছিল আপনারা অনেকেই জানেন। এখন মাত্র কয়েকটি দিন বাকি। 2025 নববর্ষের শুভেচ্ছা আগাম জানানো শুরু হয়ে গেছে। বিদায় জানানোর আয়োজন চলছে 2024-এর। কিন্তু সত্যি কি বছরটি এবার 2024 আর আসছে নতুন বছরটা কি 2025? না না, বিতর্ক নয়, একটু ভেবে দেখতে বলবো। ঋত্বিক ঘটক তো কবেই বলে গেছেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। চলুন একটু ভাবা প্র্যাকটিস করি। ইংরেজি বছরের হিসেবটা ঠিক আছে কিনা একবার দেখে নিই। আসলে এই একটি বছর ফুরিয়ে যাওয়া আর একটা নতুন বছর আসা, বিষয়টা কি? জীবন থেকে আমরা একটা বছর খরচ করে ফেলছি। কে যেন বলেছিলেন, আমরা রোজ এক পা করে এগিয়ে যাচ্ছি কবরের দিকে। পুরনো ক্যালেন্ডারটা ফেলে দিয়ে দেওয়ালে শোভা পাবে নতুন ক্যালেন্ডার। আজকাল অবশ্য ক্যালেন্ডার তেমন টাঙানো হয় না, কিন্তু একটা সময় এই ক্যালেন্ডারের লোভ কিন্তু আমাদের ছিল। ছেলেবেলাকার কথা বলছি। তবে এখনো নতুন ডায়েরি জায়গা করে নেয় পড়ার টেবিলে। ইংরেজি ক্যালেন্ডার শব্দটি এসছে ল্যাটিন শব্দ ক্যালেন্ডি থেকে, যার অর্থ মাসের প্রথম দিন। সভ্যতার সকালে মানুষ লক্ষ্য করেছে সূর্যের অবস্থান। সোলার নির্ভর হিসেবের ধারণা এখান থেকেই। ক্যালেন্ডার বিষয়টি কি একবার দেখে নি চলুন। কেউ কেউ চাঁদের অবস্থানকে মাথায় রেখেও হিসেব করে লুনার ক্যালেন্ডারের। তথ্য এটাও বলছে সম্ভবত লুনার ক্যালেন্ডারই সর্বপ্রাচীন। খ্রিস্টপূর্ব 3200 বছর আগে ক্রো ম্যাগনান গোষ্ঠী লুনার ক্যালেন্ডারের আবিষ্কারক। ক্যালেন্ডার মূলত অ্যাস্ট্রোনমি নির্ভর। ঋতু পরিবর্তনের ব্যাপারটিকে মনে রেখে বসন্তকালকে ধরে একটি ট্রপিক্যাল ইয়ার, অর্থাৎ 365.2421896698 দিন, প্রতি 100 বছরে যা 8 সেকেন্ড করে কমতে থাকে। চন্দ্রমাস কিন্তু চাঁদের পূর্ণচন্দ্র ও অর্ধচন্দ্রের অবস্থানকে নিয়ে তৈরি। একটি চন্দ্রমাস 29.5305888531, যা ট্রপিক্যাল ইয়ারে গিয়ে 12.3682663927 চান্দ্রমাসের সৃষ্টি করে। উফ, এটা একটা জটিল অঙ্ক। ইজিপশিয়ান ক্যালেন্ডার কিন্তু ব্যাবিলন, গ্রিক, রোমানদের মতো সূর্যকেন্দ্রিক। কোনো ধর্মীয় প্রভাব এতে ছিল না। মূলত নীলনদের বন্যায় যে পলি পড়ত তাতেই হতো ফসল। চাঁদের কোনো প্রভাবই ছিল না। ছিল 12 মাস ও 30 দিন। তবে একটি সপ্তাহ ছিল 10 দিনের। বছরের শেষ 5টি দিন ঈশ্বরের আবির্ভাব দিবস ধরা হতো। 365 দিন। জ্যোতির্বিজ্ঞানী বা ধর্মগুরুদের 12 মাস 2500 বছর ধরে এই হিসেবটি চলে। ল্যাটিন বছর শুরু হয় মার্চে। কুসংস্কার যুক্ত রোমানরা মনে করত বেজোড় সংখ্যা পয়া, তাই ফেব্রুয়ারিকে ছোট করে করানো হলো 23 দিন। প্রতি মাসে ছিল প্রধান 3 দিন, ক্যালেন্ডার্স, নোনস, আইডিস। ক্যালেন্ডার্স প্রথম দিন, নোনস পঞ্চম দিন, আর বাকি দিনগুলি ছিল আইডিস। ব্যাবিলনীয় ক্যালেন্ডার একটু অন্যরকম। প্রথম মাস 21 দিন, পরের মাস 30 দিন। প্রতি 8 বছরে একটা অতিরিক্ত মাস থাকত। ইরানের পার্সি রাজারা প্রথমে এই ব্যাবিলনীয় ক্যালেন্ডারই মানতেন। উত্তর ইরানে সরকারি কাজে এই প্রথাই চালু ছিল। এই প্রথা রদ হয়ে যায় আরবরা ইরান দখল করার পর। ফলে 30 দিনের 12 মাসের পর 5 দিনের হিসেবটা মেলানো যায়নি। নাম্বিয়ার এক প্রজাতি একাম্বর হিমবাদের ক্যালেন্ডার বেশ মজার।
আকাশে বিদ্যুৎ চমকালে, বৃষ্টি পড়লে বা গাছে সবুজ পাতা এলে, অর্থাৎ বর্ষাকালটাই ছিল তাদের নববর্ষ। আইসল্যান্ডের ক্যালেন্ডার ছিল 364 দিনের। পরবর্তী সময়ে অবশ্য থয়স্টেহন নামে এক পণ্ডিত মানুষকে বোঝান যে বছর আসলে 365 দিনের। লিপ ইয়ার কাকে বলে? মধ্য আমেরিকার বাসিন্দারা মনে করত পৃথিবীর সৃষ্টি 01,114 বিসিতে, অর্থাৎ 114 বছর খ্রিস্ট জন্মের আগে। মায়া সভ্যতার ক্যালেন্ডার ছিল 3 রকমের: হাভ, জোলকিন ও ওলোংহাভ। জোলকিন শুধু দিন স্থির করত, বছরের কোনো হিসেব থাকতো না। এইসব ধরনের ক্যালেন্ডারের চেয়ে চীনের ক্যালেন্ডার কিন্তু সম্পূর্ণ আলাদা। দিন বছর সূর্যকেন্দ্রিক আর মাসটা চন্দ্র নির্ভর। চান্দ্র মাসে পূর্ণিমা প্রথম দিন। সৌর মাসের হিসেবেও আধুনিক ক্যালেন্ডারে মিল নেই। ওদের 12 মাসের নাম টোটেম বিশ্বাসের অনুযায়ী, যেমন খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, বানর, মুরগি, কুকুর, শুয়োর, ইঁদুর এবং কাক ইত্যাদি ইত্যাদি। বছরের প্রথম দিন বারবার বদলে এখন টাইগার মান্থ বলা হয়। জাপানেও 12 মাসে বছর, তবে 29 বা 30 দিনে মাস, কারণ চাঁদ 29.5 দিনে পৃথিবী প্রদক্ষিণ করে। 1873-এ জাপানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয়। আর সবচেয়ে জটিল ক্যালেন্ডার গ্রিক। এক এক শহরে এক এক ক্যালেন্ডার। এখন অলিম্পিক 4 বছর বাদে বাদে হয়। প্রাচীন ঐতিহাসিকরা বলেন প্রথমে হতো 5 বছর পর পর। আমরা যেমন 0 থেকে শুরু করি, গ্রিকরা কিন্তু শুরু করত 1 থেকে। শূন্য সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না। সময়ের সঙ্গে গ্রিক ক্যালেন্ডার পাল্টেছে। প্রি জুলিয়ান ক্যালেন্ডার শেষ হয় রোমান সাম্রাজ্যের পতনের পর। রোমের ক্যালেন্ডার আবার 304 দিনের, কেননা শীতের 61 দিন হারিয়ে গেছে। রোমান রাজার নতুন হিসেবে বছর হলো মাসিক হিসেবে 29.53, হিসেবে 354.37 দিন বছর। বছরের শেষে এলো জানুয়ারি ফেব্রুয়ারি, বরাদ্দ হলো 57 দিন। রাশিয়ান যাজক ডেনিস কনস্ট্যান্টিনোপল যিশুর জন্মদিন ধরে ক্যালেন্ডার বানিয়ে দিলেন। জুলিয়ান ক্যালেন্ডারের লক্ষ্য ছিল ট্রপিক্যাল ইয়ারের সঙ্গে সমন্বয় সূচিত করার। প্রতি 4 বছরে ফেব্রুয়ারিতে 1 দিন বাড়িয়ে সেই সমস্যা মেটানো হলো। কিন্তু সমস্যা আরও একটা ছিল। জুলিয়ান ক্যালেন্ডারে 4 বছরে হচ্ছে 1461 দিন, কিন্তু গড় তো 365.25 দিন, অর্থাৎ ট্রপিক্যাল ক্যালেন্ডার থেকে 11 মিনিট 15 সেকেন্ড বেশি। ফলে 128 দিনে একটা দিন বেড়ে যাচ্ছে। 128 বছরে একটা দিন আগে বছর শুরু হলো। এই ঝামেলায় চার্চগুলিতে গোল বাঁধল ইস্টারের দিন ঘোষণা নিয়ে। শুরু তর্ক বিতর্ক। পেশায় আইনজ্ঞ ত্রয়োদশ পোপ গ্রেগরি আত্মপ্রকাশ করেন 1572 সালে। 1577 সালে ঘোষণা করলেন ক্যালেন্ডার সংশোধনের কথা। ঠিক হলো 1582 সালে 4 অক্টোবর বৃহস্পতিবারের পর এক লাফে শুক্রবার হয়ে যাবে 15 অক্টোবর। আরও অঙ্ক কষে 365.2425 দিনের একটা হিসেব তৈরি হলো। সবচেয়ে মজার কথা হলো পরবর্তীকালে পণ্ডিতেরা গণনা করে দেখলেন জুলিয়াস সিজারের যিশুর জন্মের বছরের হিসেবে একটা গণ্ডগোল থেকে গেছে। কিন্তু রাজা নিজের ভুল স্বীকার করতে তো রাজি হলেন না। ডেল আরভিন ও স্কট সানকিস্ট গবেষণা করে তার হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড খ্রিস্টিয়ান মুভমেন্ট গ্রন্থে লিখলেন 300 খ্রিস্টাব্দের আগে যিশুর জন্মদিন নিয়ে কোনো ঐক্যমতই ছিল না। সুতরাং 1 জানুয়ারি যে নতুন বছর তা নিয়েও বিতর্ক থেকে যায়। সবচেয়ে বড় বিতর্ক তো সৃষ্টি করেছেন স্বয়ং পোপ ষোড়শ বেনেডিক্ট। তিনি তার লিখিত জেসাস অফ ন্যাজারেথ বইতে লিখেছেন যিশুর জন্মদিন ও সালের হিসেবে ভুল গণনা হয়ে এসছে, তাই খ্রিস্টের জন্ম সময়কে ধরে বছরের হিসেব করাটাই ভুল। অর্থাৎ পোপের কথা মতো নতুন বছর 2025 নয়, সেটা 2027 হতে পারে, 2028 হতে পারে। সেই সমস্যার সমাধান কিন্তু এখনো হয়নি। কিন্তু ওই যে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু, 2025 বলেই আমরা চালিয়ে যাচ্ছি। ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করবেন।
ভালো লাগলে লাইক করবেন, অন্যকে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2025-এর আগাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।